Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. এসএসকেএমের অধিকর্তা মণিময় ব্যানার্জির বক্তব্য শুনছিলাম আমরা, এবং ভয়াবহ যে অভিযোগগুলো সামনে এসছে, যেটা বিবৃতিতে বলা হয়েছে, তিনি স্পষ্ট বলেছেন যে পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ যে কারণে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ হিসেবে বলতে গিয়ে তিনি বলেছেন যে ডিউ টু পুশ ফ্রম বিহাইন্ড। এবং এই ক্ষেত্রেই শুরু হয়েছে একাধিক প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি ফেরার পর তিনি বাড়িতে তিনি নিজেই ছিলেন এবং সে সময় তার খুব ঘনিষ্ঠ লোকজন ছিল, সে সময় বাইরে আর কারোর থাকার কথা ছিল না। তাহলে যদি পেছন থেকে ধাক্কা মারার কারণে তিনি পড়ে গিয়ে থাকেন এবং পড়ে গিয়ে তো গুরুতর জখম হন, তাহলে কে বা কারা সেই সময় তার সঙ্গে ছিলেন যারা তাকে পেছন দিক থেকে ধাক্কা মারলেন এবং যে কারণে এতটা গুরুতর আহত হয়ে গেলেন? শুধুমাত্র তা নয়, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় পরে নিয়ে আসা হয় হাসপাতালে। সময় অনুযায়ী যেটা ডাক্তারবাবু বলছেন এসএসকেএম থেকে, তিনি বলছেন যে 7:30 নাগাদ থেকে নিয়ে আসা হয়, অথচ ঘটনাটা ঘটেছে যেরকম জানতে পারা যাচ্ছে প্রায় 5:45 নাগাদ। সেক্ষেত্রে 5:45 থেকে 7:30 সময়টা অনেকটা। এই এতটা লম্বা সময় কেন তাকে প্রাথমিক চিকিৎসা করা হলো না? কেন তার প্রাথমিক চিকিৎসা হলো না? কেন তাকে বেসিক ড্রেসিংটুকু পর্যন্ত করানো হলো না? কেন তার মাথার যে ভয়ঙ্কর জখম, সেই জখমটা খোলা রইল, সেই উন্ড যেটা বলা হয়, সেই আঘাতটা খোলা রইল, সেখান থেকে টানা সমানে রক্তক্ষরণ হয়ে গেল? কেন এগুলোকে কেউ কোনো রকমভাবে পরিচর্যা করলেন না এবং এতক্ষণ পর তাকে নিয়ে আসা হলো হাসপাতালে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার আরেক অপর সিনিয়র অনির্বাণ সিনহা। অনির্বাণ, ঠিক কি ঘটেছিল ঘটনাটা? এখনো পর্যন্ত কি তথ্য আসছে আমাদের কাছে? দেখো সরকারি যে তথ্যগুলো আমরা পাচ্ছি এখনো পর্যন্ত সূত্র মারফত, অত্যন্ত বিশ্বস্ত সূত্র মারফত, তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় আজ 5:45 নাগাদ বাড়িতে ফেরেন। 5:24 পর্যন্ত তিনি একডালিয়া এভারগ্রিনের সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার প্রাক্তন প্রয়াত মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন, তার আবরণ উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে দৃশ্যতই যথেষ্ট স্মৃতিমেদুর দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিছুটা স্মৃতি কাতরও বটে। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, কিভাবে তার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসা, ছাত্র রাজনীতি করা, এই সমস্ত প্রসঙ্গ বারবার বলতে থাকেন এবং বারবারই একটি কথা ঘুরে ফিরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আসছিল যে আরো 8-10 বছর বাঁচতে পারতেন সুব্রতদা, বড় অকালে অসময়ে চলে গেলেন, কিভাবে যে সব ঘটে গেল কিছুই বুঝতে পারলাম না। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় 5:24 নাগাদ তার ভাষণ শেষ হয় একডালিয়া এভারগ্রিনের মঞ্চে এবং তারপর তিনি সামান্য কিছু ওখানে কুশল বিনিময়ের পর তিনি বাড়িতে যখন ফেরেন তখন ঠিক ঘড়ির কাঁটায় 5:45। এবং আমি আরেকবার জানিয়ে রাখি স্বর্ণালী, 5:45 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি খুব জোর দিয়ে বলছি স্বর্ণালী, 5:45 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্ঘটনা ঘটেনি। 5:45 তিনি বাড়ি ফেরার পর কিছুটা তাকে বিমর্ষ দেখাচ্ছিল, কিছুটা স্মৃতিমেদুর ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের অনুষ্ঠান থেকে ফেরার পর, এবং এরপর দলের এক শীর্ষ নেতার সঙ্গে তার ফোনে কথা হয়। ফোনটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছিলেন, ফোনটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেন এবং ফোনে অনেকগুলো কথা হয় যেগুলো খুব ইঙ্গিতপূর্ণ বা খুব ইন্ডিকেটিভ। এক, দলের দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব সামলানোর বিষয়ে দলের শীর্ষ নেতার সঙ্গে তার কথা হচ্ছিল। তাকে তিনি বলেন যে তার উপর যে দায়িত্ব রয়েছে, ইতিমধ্যেই দলের দেওয়া যে দায়িত্ব রয়েছে, প্রয়োজনে তার থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে এই লোকসভা নির্বাচনে। এই প্রসঙ্গে মালদা এবং মুর্শিদাবাদ জেলা দুটির কথা আসে। মালদা এবং মুর্শিদাবাদ জেলাতে আরো ভালোভাবে স্ট্র্যাটেজাইজ করা দরকার, অর্থাৎ কৌশল ঠিক করা দরকার ভোটে ভালো ফল করবার জন্য নেতাকে বলেন মমতা, এবং তাকে তার জন্য আরো বেশি করে দায়িত্ব নিতে বলেন। এই সময় মালদা থেকে দলের গোপন সূত্রে আসা কিছু খবর নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়, কিছু ইনফরমেশন নিয়েও, ইনফরমেশন নিয়েও দুজনের আলোচনা হয়। দল কি এই যে সময়টা তুমি বলছো যেরকম সময়তে ফোনে উনি কথা বলছিলেন এবং সেই সময় মালদা মুর্শিদাবাদ নিয়ে তিনি পরিকল্পনা করছিলেন, সেই সময়কে তিনি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ বা কারাও ছিল, সে সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে? আমি ঠিক সেই কথাটাই বলছি স্বর্ণালী, বলতে জানাচ্ছি আমাদের দর্শকদেরকে এবং তোমাকেও। এই কথাবার্তা যখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, আমি বারবার জানার চেষ্টা করছি সেই সময় অন্য কারোর উপস্থিতি ঘরে ছিল কিনা, কিন্তু অন্য কারোর উপস্থিতি সেই সময় ঘরে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় একা নিজের ঘর থেকে ফোন করছিলেন এবং অন্য কেউ সেই সময় তার সামনে উপস্থিত ছিলেন না।
এবং এই কথোপকথন যখন শেষের দিকে পৌঁছে তখন আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে দলের ওই শীর্ষ নেতার কাছে কিছুটা আফসোস প্রকাশ করেন। বোঝা যাচ্ছিল যে অনুষ্ঠানের রেশ তখন তো পর্যন্ত তাকে ছেড়ে যায়নি, কিন্তু একই সঙ্গে তিনি দলের এবারের লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও কিছুটা উদ্বিগ্ন, কিছুটা চিন্তিত, দল কেমন ফল করবে, আরো কিভাবে কৌশল করে এগোনো যায় ইত্যাদি নিয়ে কথা বলছিলেন। এবং এই সময় অর্থাৎ যে সময় তিনি এই দক্ষিণ কলকাতার দলের অত্যন্ত শীর্ষস্তরের এক নেতার সঙ্গে কথা বলছিলেন সেই সময় ঘরে আর অন্য কারোর উপস্থিতি ছিল না বলে একদম নিশ্চিতভাবে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর পরে যখন ফোন রাখেন সেই সময় বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, 6টা বাজারও কিছুক্ষণ পর ফোনটা তিনি রাখেন। অর্থাৎ কোনোভাবেই 5টা 45 নয়, এমনকি কাটায় কাটায় ঘড়ির কাটায় 6টাও নয়, তারও কিছুক্ষণ পর পর্যন্ত এই নেতার সঙ্গে তার কথা হয়, দলের এই শীর্ষ নেতার সঙ্গে তার কথা হয়, তারপর তিনি ফোন রেখে দেন। এর পরবর্তী সময় যে নেতার সঙ্গে, যে শীর্ষ নেতার সঙ্গে তার কথা হচ্ছিল, তিনি কোন একটি ব্যক্তিগত কাজে তিনি চলে যান নিজেকে নির্বাচনী এলাকার মধ্যে, এবং তিনি কিছুক্ষণ পরে খবর পান, বেশ কিছুক্ষণ পরে খবর পান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং সেই অ্যাক্সিডেন্টের খবর কিন্তু তিনি খুব অদ্ভুতভাবে, স্বর্ণালী এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যার অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত, সোকল্ড অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হচ্ছিল, তিনি কিন্তু খবরটি পান টেলিভিশন মারফত। দলের কর্মীরা টেলিভিশনে খবরটি দেখে তাকে জানান, এবং খুব অদ্ভুতভাবে তিনি আমাকে এটাও জানান যে রিপাবলিক বাংলার মারফতই দলের কোনো এক কর্মী খবরটি দেখতে পেয়ে তাকে জানান, তার নজরে আনেন যে তিনি সেই কর্মী তাকে এসে বলেন যে দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে, দিদি পড়ে গিয়েছেন। তারপরে তিনি দ্রুত ফোন অন করে দেখেন, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং নেট সার্চ করে দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিগুলি ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল, তার আঘাত লাগার পর মুহূর্তে যে সমস্ত ছবি। কিন্তু যে প্রশ্নগুলি এরপরে আসছে, স্বর্ণালী যে কথা তুমি বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফোন কলটি চলা পর্যন্ত বাড়িতে একা ছিলেন, মানে তার ঘরে একা ছিলেন, বাড়িতে অবশ্যই না, তার ঘরে একা ছিলেন। তারপরে তার ঘরে কে ঢুকলেন, কে তাকে ধাক্কা মারলেন, কে বা কারা? একটি সূত্র মারফত জানা যাচ্ছে কারার কোনো প্রশ্ন নেই, একজনের ক্ষেত্রে একজন ধাক্কা মেরেছেন বা একজনের নামই সূত্র মারফত জানা যাচ্ছে, কিন্তু সেই বিষয়টি যতক্ষণ না পুলিশ তদন্ত করে কিছু বলছে ফলে আমরা নিশ্চিত করে এই বিষয়ে কিছু বলবো না। একটা জিনিস বলো আমাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই সময় তো একাই থাকেন এবং তুমি বলে কি মিটিং করে শীর্ষ নেতা তিনি চলে গিয়েছিলেন, পরে তিনি টিভিতে দেখেছেন খবরটা, এই ঘটনার খবর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই অবস্থায় প্রথম দেখতে কে পেলেন, বা কে তাকে সেখান থেকে উদ্ধার করলেন, বা কে তাকে হাসপাতালে নিয়ে এলেন, তাকে প্রথম দেখতে কে পেয়েছিলেন? বাড়ির কোনো লোক কি প্রথমকে দেখতে পান সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কাজরি বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাদেরকে তার বক্তব্য জানিয়েছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় কি প্রথম আবিষ্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে পড়ে থাকা অবস্থায় বা চোট পাওয়া অবস্থায়? আমরা শিওর নই। অন্য কেউ কি, বাড়ির অন্য কোনো সদস্য কি? কিন্তু একটা জিনিস একদম শিওর ভাবে জানা যাচ্ছে, নিশ্চিত ভাবে জানা যাচ্ছে স্বর্ণালী, যে চোট পাওয়ার পর, এই আঘাত পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত এই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসেন না, কিন্তু আজকে তিনি এসেছিলেন। সাধারণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন আরেকটু রাতের দিকে, তার বাচ্চাদের পড়াশোনা শেষ হলে, এবং সাধারণভাবে ওই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন, একেবারে তাদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটান। সেই সময়টাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় কল করলে বা ডেকে পাঠালে বাচ্চাদের নিয়ে এসে থাকেন, বা কখনো তার স্ত্রীও এসে থাকেন। কিন্তু আজকে উত্তরবঙ্গ থেকে ফিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য দিনের তুলনায় কিছুটা তাড়াতাড়ি, মানে অন্য দিন যে সময় আসেন বা এরকম ক্ষেত্রে যে সময় আসেন তার তুলনায় কিছুটা তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছিলেন। এবং আমরা যেটা জানতে পারছি যে আজকে বাচ্চারাও তার সঙ্গে ছিলেন না। হতেই পারে দলীয় কোনো কাজে বা রাজনৈতিক কোনো কাজে, কোনো বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা কাজে তিনি ফিরেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি মিটিং সেরে ফিরেছেন, তিনি হয়তো এসেছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম পর্যন্ত নিয়ে যাওয়া নিয়েও কিন্তু কিছু প্রশ্ন রয়েছে দলের অন্দরে এবং দলের অন্য শীর্ষ নেতাদের মধ্যে। তাদের প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে পড়ে গিয়েছেন, যে কোনো সার্ভিং চিফ মিনিস্টারের বাড়ির বাইরে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা থাকে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে তার পিএসও এবং অ্যাম্বুলেন্স অবশ্যই লালবাজারে খবর যাওয়া কথা, এবং সেইভাবে ওই অ্যাম্বুলেন্সে করেই, কারণ ইমিডিয়েটলি তাকে মেডিকেল রিলিফ দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করেই মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর কথা। কিন্তু সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সে না তুলে কেন আরো 20 মিনিট অ্যাম্বুলেন্সের কেয়ার ছাড়া মুখ্যমন্ত্রীকে অন্তত 20 মিনিট এসএসকেএম হাসপাতাল পর্যন্ত যেতে অ্যালাউ করা হলো? অন্তত 20 মিনিট আমরা বলছি একটাই কারণে, স্বর্ণালী, কারণ এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন
কে বা কারা পিছন থেকে ঠেলে ফেলে দিয়েছিল এবং এক্স্যাক্টলি তিনি কখন এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন, এই দুটো সময়ের মধ্যে যে পার্থক্যটা এটা আমরা এখনো পর্যন্ত জানি না, যতক্ষণ না বাড়ির কেউ ওটা স্পষ্ট করছেন অথবা পুলিশ ইনভেস্টিগেশনে বা পুলিশের মারফত স্পষ্ট হচ্ছে। পুলিশ ইনভেস্টিগেশনের কথা বলছি একটাই কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রীর মেডিকেল বুলেটিনে যখন লেখা হচ্ছে পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ কেউ তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার ফলে তিনি চোট পেয়েছেন, তখন নিশ্চিতভাবে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এটা পুলিশি তদন্তের আওতায় আসার কথা। এবং রাজ্যের পুলিশ মন্ত্রী, 100 বার। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছে স্বর্ণালী, ফলে সেই জায়গা থেকে এই প্রশ্নগুলির উত্তর কিন্তু মিলছে না। কেন 20 মিনিট হোক, 25 মিনিট হোক, 8 ঘন্টা হোক বা তারও বেশি সময় হোক, 7:30টায় যখন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীকে আনা হয়েছে, বাড়ি থেকে সেখানে আনা পর্যন্ত যে সময় দুর্ঘটনা ঘটে থাকুক বা তাকে ঠেলে ফেলে দেওয়া হয়ে থাকুক, সেই সময় থেকে এসএসকেএম হাসপাতালে আনা পর্যন্ত সময়টা কেন অ্যাম্বুলেন্সের কেয়ারটা তাকে দেওয়া হলো না? বাড়িতে যারা নিয়ে এলেন বা যারা তাকে অনির্বাণ, আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম এ, এবং সে খবর আমরা ইতিমধ্যেই পেয়েছি, তুমিও কনফার্ম করছো যে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্সে নয়। প্রশ্ন হচ্ছে সেই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজে উপস্থিত ছিলেন? তিনি কি নিজে থেকেই এই এসএসকেএম এ নিয়ে আসেন তার পিসিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়িতে? আর এই যে রাস্তার এই পথটা, এটা কি এই সময় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন গাড়িতে যখন হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? একেবারেই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে ওঠা পর্যন্ত এবং এসএসকেএম হাসপাতালে এসে নামা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গাড়িতে ছিলেন। এবং ফেরবার সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন গাড়িটি বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেছিলেন, জানলা দিয়ে তিনিই মুখ বাড়িয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন তাকে ছেঁকে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর বা স্বাস্থ্য সম্পর্কে জানতে, তিনিই দু একটি কথার উত্তর দিয়ে যান। বেশ অনেক ধন্যবাদ অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে ছিলেন। এবং যেরকম